বৃষ্টিকে উপেক্ষা করে 5 মিনিট দেরিতে হলেও টক টু মেয়রে মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা, এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। কেউ জানালেন শহরে কোনো বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়। তিনি জানিয়েছেন রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয়পত্র তথ্য। পাশাপাশি দখলদারি বরদাস্ত নয়, আবারও প্রমাণ দিল শিলিগুড়ি পুরসভা। ক্ষোভের মুখে পড়েও কিন্তু থেমে থাকেনি বর্তমান পুরসভা। তারা শহরকে নতুন রূপ দিতে, সবুজ শিলিগুড়ি গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই কারণে ফুটপাত থেকে সরকারি জায়গা সবটাই দখলমুক্ত করার প্রয়াস গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা। এই উদ্যোগের মূল কাণ্ডারি অবশ্যই মেয়র গৌতম দেব। তার সদিচ্ছার জন্যই এদিন দখলমুক্ত হচ্ছে শহর। শনিবারও বৃষ্টি ভেজা দিনকে উপেক্ষা করে রণসজ্জায় ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি, সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব। কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাবিস্তানের এনজিপি যাওয়ার রাস্তার মধ্যে ফুটপাতগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা 20 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল। আজকে থেকে বহুদিন আগে এসডিএ থেকে 12-13 সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি দিয়ে। সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো। তারপরে বড় বড় দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাতগুলোতে মাল রাখছে। এরা তো হকার নয়, এরা কেন ফুটপাতে মাল রাখবে? তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক, ফুটপাত দিয়ে মানুষকে যেতে দিক। এই ফুটপাতগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা, আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে, আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে। এটা করতে দেওয়া যাবে না। অলরেডি আমরা সেন্ট্রাল মার্কেটে তুলেছি, বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো। বাইরে প্রচুর লোক আসছে ফুটপাতে বসছে। যারা এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি, করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারব, সম্ভব না। তার ক্রাইটেরিয়া আমাদের হকার্স ডাটা এন্ট্রি হচ্ছে, কবে থেকে করছে, কী করছে, তার ফরম্যাট আছে। সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব, কিন্তু ফুটপাত চলাচলের ব্যবস্থা করতে হবে। অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব, আর হাইডেন দখল করা, ফুটপাত দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করা, এগুলো রাখা যাবে না। অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি, রেগুলার আমাদের প্রসেস চলছে। এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি, যেই টিম 365 দিন এই কাজ করবে। বাড়বে, আবার সেটা আমরা উঠেও দেবো। কিছুদিন এটা হতে না, তারপরে বন্ধ হবে। এখন বাঘাযতীন পার্কের সামনে বসেন ছিল। শিলিগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।